একজন নারী সাহাবিয়া, তিনিও জিনা করে ফেলেছেন। জিনা করে পেটের মধ্যে একটা সন্তান এসে পড়ল। আল্লাহ রসুলের কাছে গেলেন, বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, এখন কি উপায়? আল্লাহর রসুল বললেন, জিনার কোনো মাফ নাই, মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহর রসুলের কাছে তখন হুদুদ নাজিল হলো, অর্থাৎ জিনার শাস্তি নাজিল হলো। জিনার শাস্তি দুই রকম, ব্যক্তিকে দুই রকম। একটা হলো অবিবাহিত পুরুষ অথবা নারী যদি জিনা করে তাকে 100 বেত্রাঘাত দিতে হয়। আর যদি বিবাহিত পুরুষ অথবা নারী জিনা করে, আল্লাহর রসুলের হাদিস এবং কোরআন দ্বারা সাব্যস্ত হয়, তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মারতে মারতে তাকে হত্যা করবে, অর্থাৎ রজম। এটাকে বলা হয় রজম। অনেক আগে এই দুই কথার ব্যাখ্যা দিয়েছি। যারা বিবাহ করে নাই তারা জিনা করলে 100 বেত্রাঘাত দিয়ে ছেড়ে দিবে, আর যারা বিবাহ করেছে তাদেরকে কেন পাথর নিক্ষেপ করা হবে? দুইজনের দুই রকম শাস্তি কেন কোরআনে আসলো? এর পিছনে কারণ হলো এটা, যে ব্যক্তি বিবাহ করে নাই, আল্লাহ তাকে বিবাহের মতো একটা নিয়ামত দান করে নাই, সেজন্য সে নিয়ামত পায় নাই, স্ত্রী নামক নিয়ামত পায় নাই। যেহেতু নিয়ামত পায় নাই, সে গুনাহ করেছে, তাহলে সে শুধু জিনা করার গুনার শাস্তি পাবে। এজন্য তাকে 100 বেত্রাঘাত করলে শেষ। আর যে ব্যক্তি জিনা করেছে বিবাহিত অবস্থায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, স্ত্রী নামক নিয়ামত। কি দিয়েছেন বলেন? তার মন চাইলেই সে তার স্ত্রীর কাছে যেতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু অবিবাহিত একজন যুবক মন চাইলেই কি কারো কাছে যাইতে পারতো? তাহলে সে যৌবনের তাড়নায় পড়তেই পারে, শয়তান তাকে ধোঁকা দিতেই পারে। কিন্তু বিবাহিত, তার তো একটা অপশন আছে, স্ত্রীর কাছে যাওয়ার পথ আছে, নেয়ামত আল্লাহ দিয়েছেন, তারপরেও কেন সে জিনা করলো? এই জন্য কোরআনে এসেছে তাকে কোমর পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। নারী বিবাহিতা ছিল, তাই তার বিধান হলো তাকে কোমর পর্যন্ত মাটিতে গাড়তে হবে, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আল্লাহর রসুলের কাছে নারী আসলেন, আল্লাহর রসুল বললেন, গর্ভের যেই সন্তানটা আছে, সন্তান কোনো গুনাহ করে নাই, ওয়ালাদুজ জিনা, জিনার সন্তান হোক, তারপরও তার তো কোনো গুনাহ নাই, গুনাহ হচ্ছে তোমার আর যেই ব্যক্তি জিনা করেছে তার। সুতরাং চলে যাও, সন্তান যখন প্রসব হবে তখন আইসো। আল্লাহর রসুলের কাছে সন্তান হওয়ার পর আসলো, বলল, ইয়া রাসূল আল্লাহ, সন্তান হয়েছে, এখন আমার বিচার করেন। আল্লাহর রসুল বললেন, না না, সন্তানের হক আছে তোমার উপর। সন্তান তোমার দুধ পান করবে, 2 বৎসর দুধ পান করা যদি তার পার হয় তখন তোমার বিচার হবে।